2026 সালে জাতীয় সংসদ নির্বাচনে প্রবাস থেকেও কিন্তু ভোট দেওয়া যাবে আপনার মোবাইলের মাধ্যমে। সেই ব্যবস্থা কিন্তু নির্বাচন কমিশন প্রবাসীদের জন্য করেছে। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হচ্ছে যে এর আগে আমি আপনাদেরকে একটি ভিডিওতে কিন্তু দেখাছিলাম যে কিভাবে আপনারা আপনার পোস্টাল ভোট বিডি অ্যাপসটি ইনস্টল করবেন। ইনস্টল করে কিছু যে আনুষ্ঠানিক কাজ আছে এই কাজগুলো সম্পাদন করবেন। আবার যখন রেজিস্ট্রেশন শুরু হবে তখন কিন্তু পরবর্তীতে যে কাজগুলো করতে হবে এইগুলো কিন্তু আমি আপনাদেরকে পরবর্তীতে আরেকটি ভিডিওতে দেখাতে চেয়েছিলাম, অর্থাৎ 2 পার্টের মাধ্যমে। তো দেখুন, এর আগে যারা এখন পর্যন্ত পার্ট 1 দেখেন নাই, আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো। চাইলে আপনারা সেখান থেকে দেখে কিন্তু এই আনুষ্ঠানিক কাজগুলো কিন্তু আপনারা করে নিতে পারবেন। তারপরে দ্বিতীয় যে কাজটি আমি আপনাদেরকে আজকে দেখাবো যে কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন, কিভাবে আপনারা আপনার যে নিবন্ধন করবেন এ টু জেড, অর্থাৎ ভোট দেওয়ার জন্য যে আনুষ্ঠানিক কাজগুলো করতে হবে এই কাজগুলো কিন্তু এ টু জেড আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো প্রিয় দর্শক, আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। এর আগে কিন্তু আমি আপনাদেরকে দেখাছিলাম যে পার্ট 1, এই পার্ট 1-এ যে কাজগুলো দেখাছিলাম সেই কাজগুলো সম্পূর্ণ করার পর এখন আজকের এই ভিডিওতে দেখাবো পার্ট 2, অর্থাৎ এই পোস্টাল ভোট বিডি অ্যাপসটি কীভাবে রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করে লগ ইন করবেন। প্রিয় দর্শক, তে যারা এখনও ভিডিওটি দেখেন নাই, আমার ইউটিউব চ্যানেলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি সেই পার্ট 1 ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, চাইলে সেখান থেকে দেখে কাজটি শিখতে পারেন। যখন আপনাদের পার্ট 1 কমপ্লিট হয়ে যাবে দেখবেন এরকম শো হবে। তারপরে রেজিস্ট্রেশন করুন, এই অপশনটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম শো করবে। এখান থেকে আপনার কান্ট্রিটা কিন্তু এখানে শো করতেছে, অর্থাৎ যে দেশ আপনি আছেন সেই দেশে যদি রেজিস্ট্রেশন শুরু হয় তাহলে এখানে শো করবে। আর যদি খুঁজে না পান, এই যে অ্যারোসন আছে বাম সাইডে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে সমস্ত দেশগুলো কিন্তু এখানে শো করবে, কোন দেশে কত তারিখ থেকে আপনার রেজিস্ট্রেশন শুরু আছে এগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। আমি যেহেতু সৌদি আরবে আছি এই কারণে আমি সৌদি আরবটাই দেখাচ্ছি। প্রিয় দর্শক, এখানে দেখুন বিভিন্ন দেশ কিন্তু এখানে দেওয়া আছে, কোন দেশের রেজিস্ট্রেশন কোন তারিখে করতে হবে। যদি এখানে খুঁজে না পান আপনার দেশটি, তাহলে কি করবেন? তার জন্য আপনাকে করতে হবে কি, আমি আপনাদেরকে এ টু জেড প্রসেস দেখাচ্ছি। উপরে দেখুন এখানে একটা সার্চ বার আছে, অর্থাৎ দেশ অনুসন্ধান করুন। এই জায়গায় আপনাকে করতে হবে কি, আপনি যে দেশে আছেন সেই দেশের নামটা লিখতে হবে। তো দেখুন আমি সৌদি আরবে আছি, তারপরও আমি আপনাদেরকে লেখা দেখাচ্ছি। তো এখানে দেখলাম হচ্ছে সৌদি আরব। সৌদি আরব লেখার সাথে সাথেই কিন্তু দেখুন এখানে কিন্তু সৌদি আরবটা এখানে শো করতেছে। সৌদি আরবের রেজিস্ট্রেশনটা কত তারিখ থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন রেজিস্ট্রেশন শুরু 29/11/2025। এর আগে কিন্তু আসছিল 4 ডিসেম্বর থেকে 8ই ডিসেম্বরের ভিতর, কিন্তু ডেটটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখানে দেখুন 29/11/2025 থেকে 17/12/2025 পর্যন্ত কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। তো প্রিয় দর্শক, এখান থেকে আপনারা এটা চেক করে নেওয়ার পর করবেন কি, ব্যাক বাটনে কেটে দেবেন। ব্যাক বাটনে কেটে দেওয়ার পর দেখবেন আবার এরকম শো করবে। এই পেজে আসার পর পরবর্তী লেখা আছে, এখানে ক্লিক করবেন। এরকম শো হবে। এখন এখান থেকে আপনাকে করতে হবে কি, এই জায়গায় আপনাকে ফোন নাম্বার দিতে হবে যে দেশে আছেন সেই দেশের। তারপরে এখানে আমি ফোন নাম্বার দিয়ে দিলাম, ঠিক আপনারাও করবেন কি, একটা সচল ফোন নাম্বার দিয়ে দেবেন। ফোন নাম্বার দেওয়ার পর আপনাকে করতে হবে কি, নিচে দেখুন আসা হচ্ছে ইমেইল অ্যাড্রেস। আপনাকে একটা সচল ইমেইল অ্যাড্রেস দিতে হবে। বর্তমানে সবারই কিন্তু ইমেইল অ্যাড্রেস আছে, আপনারা একটা ইমেইল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। তো যখন আপনি ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, ইমেইল অ্যাড্রেস দেওয়ার পর দেখুন নিচে কী লেখা আছে, আপনার যে একটা অপশন আছে ওটিপি পাঠান, এই অপশনটার উপর আপনাকে ক্লিক করতে হবে। আপনি যখন এই অপশনটার উপর ক্লিক করবেন আপনার ফোন নাম্বারে 6 সংখ্যার একটা ওটিপি কোড আসবে। প্রিয় দর্শক, আপনি করবেন কি, সেই ওটিপি কোডটা নিয়ে এখানে বসে দিবেন। তো আমার এখানে ওটিপি কোড আছে, আমি অ্যালাউ দিয়ে দিলাম, কোডটা বসে গেল। কোড বসার পর এখন করবেন কি, যে পরবর্তী লেখা আছে এখানে ক্লিক করতে হবে। তো যখন আপনি এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে কিন্তু এরকম ইন্টারফেস শো করবে। প্রিয় দর্শক, এখন আপনাকে এখান থেকে করতে হবে কি, পাসওয়ার্ড সেট করতে হবে। প্রথমে কিন্তু আপনার ফোন নাম্বারটা দেখা যাচ্ছে, অর্থাৎ ফোন নাম্বার শো করতেছে। তো এখানে দেখুন পাসওয়ার্ড, এই জায়গায় আপনাকে 8 থেকে 20 সংখ্যার ভিতর একটা পাসওয়ার্ড দিতে হবে এবং স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। সব কিছু মিলে বড় হাতের অক্ষর, লেটার বা @# এগুলো সব কিছু কিন্তু দিতে হবে। তো আমি এখানে পাসওয়ার্ড দিলাম। আপনার পাসওয়ার্ডটা যদি কনফার্ম হয় তাহলে দেখুন এগুলো ঘরে কিন্তু সবটা টিক মার্ক আসবে। তো যখন টিক মার্ক আসবে তখন বুঝে নেবেন আপনার পাসওয়ার্ডটা স্ট্রং আছে। তারপরে সেম পাসওয়ার্ড নিচে কিন্তু এখানে দিতে হবে, অর্থাৎ
আপনার যে প্রথম পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ডটা নিশ্চিত করার জন্য আপনার সেম পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। আপনি এইখানে সেম পাসওয়ার্ড দেবেন, দেওয়ার পর এখানে কিছু ঘর আছে, 4টা ঘর আছে, কিছু রুলস আছে, আপনারা পড়ে নেবেন। তো এই 4টা ঘরেতে আপনাকে করতে হবে কি টিক মার্ক দিতে হবে। এই টিক মার্ক দেওয়ার পর নিচে দেখুন জমা দিন, এই অপশনটার উপর ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে দেবেন। যখন আপনি এখানে ক্লিক করবেন দেখবেন আপনার যদি রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে যায় তাহলে এখানে আপনাকে ধন্যবাদ জানাবে। তো এখন আপনি রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার পর আপনাকে করতে হবে কি এইটা আবার পুনরায় লগ ইন করতে হবে। প্রিয় দর্শক, এখন লগ ইন করার জন্য এখানে দেখুন লেখা আছে কি লগ ইন করুন, এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে একটা ভিডিও আসবে, আপনারা ভিডিওটা দেখবেন। ভিডিও দেখা শেষ হয়ে গেলে দেখবেন এই যে এখানে লেখা আছে পরবর্তী এই অপশন শো করবে, এখানে একটা ক্লিক করে দেবেন, এরকম শো হবে। এখন আপনাকে করতে হবে এখানে আপনি যে ফোন নাম্বার দিচ্ছেন সেই ফোন নাম্বার দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। এখানে দেখুন আপনার অ্যাকাউন্ট লগ ইন করুন, এখানে ফোন নাম্বার দেবেন, নিচে আছে পাসওয়ার্ডটা দিবেন। তো আমি এখানে আমার যে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পর এখানে লগ ইন করুন এই অপশনটার উপর ক্লিক করতে হবে। তো যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে আবার কিন্তু অ্যালাউ চাবে, আপনি অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দেওয়ার পর দেখবেন এরকম শো হবে। প্রিয় দর্শক, এখন আপনাকে যে কাজটি এখানে করতে হবে এই যে নিবন্ধন করুন এই অপশনটার উপর আপনাকে ক্লিক করতে হবে। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে একটা ভিডিও আসবে, আপনারা ভিডিওটা দেখে নেবেন, ভিডিওটা দেখে বুঝতে পারবেন। তো এই ভিডিও দেখা যখন আপনার শেষ হয়ে যাবে নিচে দেখুন লেখা আছে কি পরবর্তী, এখানে একটা ক্লিক করতে হবে। তো যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে আবার এইরকম শো করবে। প্রিয় দর্শক, এখানে দেখুন লেখা আছে কি পরবর্তী, এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন অ্যালাউ হবে, অ্যালাউ দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার যে ক্যামেরা আছে ক্যামেরা শো হবে। ক্যামেরার পেছনে করবেন কি আপনার যে ভোটার আইডি কার্ড আছে কার্ডটা ধরবেন, ধরার পরে ছবি তুলুন এই অপশনটার উপর ক্লিক করবেন। যদি আপনার এটা সাকসেসফুল হয়ে যায় তাহলে দেখবেন এরকম কিন্তু আপনার শো করবে, অর্থাৎ গ্রিন টিক মার্ক আসবে। এখান থেকে এখন করবেন কি যে পরবর্তী এই অপশনটার উপর ক্লিক করবেন। যখন আপনি এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে আবার নতুন একটা ইন্টারফেস শো করবে, অর্থাৎ এরকম একটা ভিডিও শো করবে। ভিডিওর নিচে দেখুন লেখা আছে পরবর্তী, এখানে ক্লিক করবেন। যখন আপনি এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে পুনরায় পরবর্তী, এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আবার ক্যামেরা শো হবে, আপনি ফেসটা দিবেন, যা যা বলবে বাম দিকে তাকান, ডান দিক ঘোরাতে বলে ডান দিক ঘোরাবেন, বাঁ দিক ঘোরাতে বলে বাঁ দিক ঘোরাবেন, হাসপার করলে হাসবেন। এই ঘরটা ফুল হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন। আপনি যখন একটু ফুল হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, ফুল হওয়ার পর কিন্তু দেখবেন এরকম একটা চার্জ হবে। যদি আপনার এটা কমপ্লিট হয়ে যায় এরকম টিক মার্ক আসবে। এখান থেকে পুনরায় করবেন কি এই যে পরবর্তী লেখা আছে এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে পুনরায় আপনি পরবর্তী এই অপশনটার উপর ক্লিক করে দেবেন। যখন আপনি এখানে ক্লিক করবেন দেখবেন আপনার ক্যামেরা শো হবে। এখান থেকে আপনার সেলফি নেবে, আপনি একটা সেলফি তুলবেন। এই যে দেখুন ছবি তুলুন এই অপশনটার উপর ক্লিক করে দেবেন। আপনি যখন এখানে ক্লিক করবেন দেখবেন এটাও যদি আপনার সাকসেসফুল হয়ে যায় তাহলে দেখবেন আপনার ভোটার আইডি কার্ড সহ সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো করবে। এখন এখান থেকে আপনি যে কাজটি করবেন এই যে নিচে দেখুন পরবর্তী লেখা আছে এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এইরকম শো হবে। তো এখন আপনার সামনে যখন এইরকম শো হবে এখানে প্রথমে আপনার যে পাসপোর্টের নাম আছে, অর্থাৎ ভোটার আইডি কার্ডের যে নাম ইংলিশ দিয়ে লিখতে হবে, সেম নামটা নিচে লিখে দিবেন। নিচে লেখার পর এই যে আপনার যে এখানে দেখুন পাসপোর্ট নাম্বার আছে এই জায়গায় আপনার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দেবেন। যদি আপনার নতুন পুরাতন থাকে তাহলে নতুন পাসপোর্টের নাম্বার দিবেন। এখানে পাসপোর্টের মেয়াদটা কত তারিখে শেষ হবে সেইটা এখানে দিয়ে দিবেন। তো আমি আপনাদের সামনে সব কিছু কমপ্লিট করে নিয়ে আসলাম। আবার দেখুন এইভাবে আপনারা নামগুলো সম্পূর্ণ ফিল আপ করবেন। দেখুন আমার যে নাম আছে পাসপোর্টের সেই নাম দিলাম, এখানে আমার যে ভোটার আইডি কার্ডের যে নাম আছে সেইটাগুলো মানে সেম নাম, পাসপোর্ট নাম্বার সব কিছু দেওয়ার পর ডেট দেওয়ার পর পরবর্তী এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখবেন আপনার সামনে একটা ভিডিও আসবে, ভিডিও দেখার পর যে পরবর্তী লেখা আছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আপনি যে জায়গায় আছেন সেই জায়গার লোকেশনটা কিন্তু অটোমেটিকলি শো করবে। আপনাকে কষ্ট করে আর এই লোকেশন খুঁজে বার করতে হবে না। আপনার লোকেশনটা যদি দেখেন সব কিছু ঠিকঠাক আছে তাহলে করবেন কি এখান থেকে এই যে পরবর্তী লেখা আছে এই জায়গায় একটা ক্লিক করতে হবে। যখন এখানে ক্লিক করে দেবেন এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি করবেন কি এখান থেকে এই যে এই অপশনের উপর একটা ক্লিক করে দেবেন। তারপর একটু অপেক্ষা করবেন, সার্চ হবে। সার্চ হওয়ার পর দেখবেন এরকম শো হবে। আপনার আবেদনটা কমপ্লিট হয়ে গেলে এখানে আপনাকে ধন্যবাদ জানাবে। তারপর আপনি করবেন কি এখান থেকে যাচাই করার পর এই যে ঠিক আছে এই অপশনটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে এইরকম শো হবে। এখন এই জায়গায় কিন্তু আপনি সব কিছু দেখতে পাবেন। প্রিয় দর্শক, এই যে নিচে দেখুন লেখা আছে কি ব্যালট ট্র্যাকিং,
অর্থাৎ পোস্টাল ব্যালট পেপারের স্ট্যাটাস দেখুন, এখানে কিন্তু এখন দেখতে পাবেন না। আপনার এই আবেদনটা পরীক্ষা করবে, পরীক্ষা করে যদি ঠিকঠাক থাকে তাহলে এখানে কিন্তু আপনাকে এই অপশনটা চালু করে দিবে। এখানে আপনার সম্পূর্ণ স্ট্যাটাস দেখতে পাবেন। তো দেখুন এখানে আপনার উপরে কিন্তু লেখাই দিছে আপনাকে অভিনন্দন, আপনার পোস্টাল ব্যালটের আবেদন অনুমোদিত হয়েছে। তো এখন আপনাকে অপেক্ষা করতে হবে 2-4 দিন। আপনি অপেক্ষা করলেই সব কিছু প্রসেসটা কিন্তু এখন আপনার যে ঠিকানাটা দিয়েছেন সেই ঠিকানায় যে আপনার যে পোস্ট অফিস আছে এখানে আপনার ব্যালট আসবে, ব্যালটটা সিল মেরে আবার আপনি মনে করেন যে পাঠিয়ে দেবেন। তো এইভাবেই সম্পূর্ণ আপনার প্রসেসটা কিন্তু এই ভিডিওতে দেখতে পেলেন। যারা আগের ভিডিও দেখেন নাই, আমি ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে প্রথম পার্টটা দেখে সম্পূর্ণ কমপ্লিট করতে পারেন। যারা এখন পর্যন্ত এই যে পোস্টাল ব্যালট বিডি আপনার যে অ্যাপসটি নিবন্ধন করেন নাই বা ভোটের জন্য প্রক্রিয়াটা চালু করেন নাই। তো এই ছিল আজকে ভিডিওর টিউটোরিয়াল। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ আপনার একটা শেয়ারে আরও যারা জানে না তারাও কিন্তু এই কাজটা শিখতে পারবে এবং নিজের ভোটটা নিজে কিন্তু দেওয়ার ব্যবস্থা করতে পারবে।